পলাতক স্বৈরাচার জাতীয় জীবনে 15টি বছর কেড়ে নিয়েছে। গণভবনের জায়গায় গণহত্যা মিউজিয়াম তৈরির ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় তারেক রহমান এই ঘোষণা দেন। বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 15 বছরের অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেয়া যাবে না। গণভবন ছিল রাষ্ট্রীয় স্থাপনা, দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক। গণভবন বর্তমানে হাসিনার দুর্নীতি, দুঃশাসন, অনাচার আর অপকর্মের প্রতীক। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামেই সেই বার্তাই বহন করবে। ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম, খুন, অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে যেন আর কোনো শাসক হাসিনার মতো বর্বরচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়াম সেই বার্তাই বহন করবে। নিরাপদ সড়ক আন্দোলনে 2024 সালে গণঅভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়াম সেই বার্তাই বহন করবে। ভিডিও বার্তায় তারেক রহমান আরও বলেন, আমি এবং আমাদের দল মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের কোনো বিকল্প নেই। দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে। গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত। এ সময় তারেক রহমান তার দলের নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করা, প্রতিশোধ পরায়ণ না হওয়া, নিজেদের হাতে আইন তুলে না নেওয়া, কেউ যেন হয়রানিমূলক হামলা মামলার শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।